এই বৃষ্টিতে বাইরে না গিয়ে কিভাবে ঘরে বসে এই চাইনিজ সেট মেনু তৈরি করবেন সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। একদমই কম খরচে এটা তৈরি করা যাবে। তো ফার্স্টে হচ্ছে আমার চিকেন লাগবে, আর হচ্ছে এখানে আমি চিকেনগুলো নিয়ে নিয়েছি, মাঝখান থেকে একটু কেটে দিয়েছি, তাহলে চিকেন ফ্রাইটা কিন্তু খুব সুন্দর হবে। তো এটার মধ্যে আমি একে একে সব আদা রসুন বাটা, সামান্য হচ্ছে জিরা গুঁড়া, সামান্য হচ্ছে গোলমরিচ গুঁড়া, আর সামান্য একটু দিয়েছি হচ্ছে শুকনো মরিচের গুঁড়া, এদিক দিয়ে দিয়ে দিলাম সয়া সস, আর দিয়েছি হচ্ছে একটু টমেটো সস, একটু লবণ দিয়েছি সামান্য, আর দিয়েছি একটু লেবুর রস। আমি একটা লেবু হচ্ছে একটু এক ফালি কেটে তারপর রসটা দিয়ে দিয়েছি। এখন হাতের সাহায্যে ভালো করে এটাকে মেখে নিব। এটা কিন্তু কিছুক্ষণ মেরিনেট করে রেখে দিলে সবথেকে ভালো হয়। তো এখন হচ্ছে একটু গুঁড়া দুধ আমি এখানে ব্যবহার করছি, আর সামান্য একটু চিনি, গুঁড়া দুধ আর এই চিনিটা দিলে কিন্তু চিকেন ফ্রাইয়ের টেস্ট আরও অনেক বেশি বেড়ে যাবে। তো এখন হচ্ছে এটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিব, প্রায় ১ ঘন্টার মতো। তো এখানে আমি রেস্টে রেখে দিচ্ছি। এই দিক দিয়ে হচ্ছে আমি ফ্রাইড রাইস তৈরি করে নিব। তার জন্য আমি প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে দিয়েছি। তেলের পরিমাণটা আমি খুবই কম দিয়েছি। এখানে বাটার ব্যবহার করলে ভালো, তবে আমার ঘরে বাটার ছিল না, তাই আমি সয়াবিন তেল দিয়েছি। তো প্রথমেই আমি ২টা ডিম এর মধ্যে হচ্ছে দিয়ে দিলাম, আর ডিমটা আমি একটু স্ক্রাম্বল করে তুলে রেখে দিব। ডিমটা একসাথেও দেওয়া যায়, তবে আমি আগে থেকে তুলে রাখছি যেন ডিমের কালারটাও সুন্দর থাকে। তো এখন আমি কুচি করে রাখা হচ্ছে ছোট ছোট করে কেটে রেখেছিলাম কিছু চিকেন মেরিনেট করে রাখা, সেটাই হচ্ছে দিয়ে দিচ্ছি। যেটা আমি আগে মেরিনেট করে রেখেছি ওইখান থেকে আমি কিছু চিকেন রেখেছিলাম। তো এটাকে একটু ভেজে নিলাম, আর এর মধ্যে কিছু আমি ভেজিটেবল অ্যাড করছি। এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে কিছু বরবটি। আমার ঘরে শুধুমাত্র বরবটি ছিল, তাই আমি এই সবজিটাই দিয়েছি। আপনারা চাইলে এখানে আরও অনেক সবজি অ্যাড করতে পারেন, ক্যাপসিকাম, বাঁধাকপি, গাজর, অনেক অনেক আরও সবজি অ্যাড করা যায় এখানে। তো এটার মধ্যে আমি একটু স্পাইসি করার জন্য আমি দিয়ে দিলাম হচ্ছে একটু আদা রসুন বাটা, সামান্য গোলমরিচের গুঁড়া, তাহলে হচ্ছে এটা বেশি স্পাইসি হয়। আর একটু শুকনো মরিচের গুঁড়াও আমি এর সাথে ব্যবহার করেছি। একটু লবণও দিয়ে দিলাম, সেই সাথে হচ্ছে সয়া সসও দিয়েছি একটু। এখন হচ্ছে পেঁয়াজ আর একটু কাঁচা মরিচ আমি এখানে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি একটু শুকনো মরিচের গুঁড়াও ব্যবহার করেছি, তাই আমি কাঁচা মরিচটা একটু কম দিয়েছি। এখন ভালো করে এটাকে একটু ভেজে নিব। চিকেন ফ্রাইতে নরমালি হচ্ছে মশলা ব্যবহার করা হয় না, আমি কিন্তু এখানে মশলা ব্যবহার করেছি ফ্রাইড রাইসের মধ্যে, কারণ আমি একটু স্পাইসি হচ্ছে ফ্রাইড রাইস করব এজন্য। তো এখন ডিমটাও আমি অ্যাড করে দিলাম, যেটা আগে থেকে আমি তুলে রেখেছিলাম। এখন ভালো করে সব কিছু নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। তো সবগুলো একটু ভাজা হয়ে গেলে এখন আমি আগে থেকে রান্না করে রাখা হচ্ছে পোলাওয়ের চাল আমি আগে থেকে রান্না করে রেখেছিলাম। এটা আমি ৮০% হচ্ছে রান্না করে রেখেছিলাম। আর এখন হচ্ছে এটা দিয়ে দিলাম। আমি একটু ঠান্ডা করে নিয়েছি যেন একটু ঝরঝরা হয়। তো ভাতটা হচ্ছে দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে এটাকে আরেকটু ভেজে তারপরে তুলে নিব। ব্যাস হয়ে যাবে ফ্রায়েড রাইস। এটা কিন্তু খুবই মজার হয় খেতে। তো এইদিকে আমি চিকেন ফ্রাইয়ের জন্য হচ্ছে একটা তৈরি করে নিচ্ছি। তো এখানে হচ্ছে দিয়েছি আমি একটু কর্নফ্লাওয়ার, আর দিয়েছি হচ্ছে ময়দা, আর এর সাথে দিয়েছিলাম একটু শুকনা মরিচের গুঁড়া, আর দিয়েছি একটু লবণ, গোলমরিচের গুঁড়াও দিয়েছি। এখন ভালো করে এটাকে কোটিং করে নিচ্ছি। চিকেন ফ্রাই বানানো কিন্তু খুবই ইজি। অনেকেই পারফেক্ট চিকেন ফ্রাই করতে পারে না, তার কারণ হচ্ছে কোটিংয়ের জন্য। চিকেন ফ্রাই কিন্তু যে কেউ বানাতে পারে একদম পারফেক্টভাবে, যদি কোটিংটা সুন্দর হয়। তো এখানে আমি ময়দা আর কর্নফ্লাওয়ারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিব চিকেনটা। অনেক সময় নিয়ে এই কাজটা করতে হবে, তাহলে কিন্তু পারফেক্ট হবে চিকেন ফ্রাইটা। তো এখন হচ্ছে আমি পানির মধ্যে দিয়ে দিয়েছি, পানির মধ্যে দিয়ে আমি আবার কোটিং করে নিচ্ছি। তো এটাকে এখানে কিন্তু আমি ডাবল কোটিং করে নিয়েছি, আর এখন খুব ভালো করে মিশিয়ে নিব। এই কাজটা কিন্তু খুবই সময় নিয়ে করতে হবে, তাহলে কিন্তু চিকেন ফ্রাইটা একদম পারফেক্ট হবে, একদম রেস্টুরেন্টের মতো হবে। স্বাদ কিন্তু রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি ভালো হয় এই চিকেন ফ্রাইটা। আপনারা খেলে বুঝতে পারবেন এভাবে বানিয়ে যে কতটা পারফেক্ট হয়, আর খেতেও কতটা টেস্টি হয়। তো এখন তেলের মধ্যে আমি ডুবো তেলে দিয়ে দিলাম সবগুলো চিকেন ফ্রাই একসঙ্গে। তো আমি একটু উল্টে পাল্টে নিয়ে চুলার আঁচটা লোতে রেখে তারপর হচ্ছে এটাকে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন চিকেন ফ্রাইটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে, দেখেই কিন্তু এটা বোঝা যাচ্ছে। আর এভাবে বাসাতেই কিন্তু কম খরচে আপনারা চাইনিজ সেট মেনু তৈরি করে নিতে পারবেন বৃষ্টির দিনে, রেস্টুরেন্টে না গিয়ে। রেস্টুরেন্টে গেলে কিন্তু অনেক টাকা খরচ হয়ে যায়, বাসাতেই কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই এভাবে বানিয়ে নেওয়া যায়। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক মজার হয়। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।